বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় বর্ষের বেসিক অর্থনীতির একটি বিষয় নিয়ে। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আজকের বিষয়টি হবে ক্যালডর, হিগস ও সিটোবস্কির যে দ্বৈত নির্ণায়ক এটা ব্যাখ্যা করব। অর্থাৎ পেরেটো কাম্যতার যে অসামঞ্জস্যতা সেগুলোর আলোকে ক্যাডলর, হিগস ও সিটোবস্কি কী ব্যাখ্যা দিয়েছেন সেটি আমরা আজ আলোচনা করব। তাই মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে বলছি। ক্যাডলর বলেছে, যদি অর্থনীতিতে যদি কোনো পরিবর্তন দেখা যায়, যদি পূর্ণ বন্টনের পর যদি কোনো একটা আবার একটা বন্টন হয়, এই বন্টনে যদি কারো ক্ষতি হয় আর কারো লাভবান হয়, তাহলে লাভবান ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার পরও নিট লাভ থাকে, তাহলে সেক্ষেত্রে সামাজিক কল্যাণ বৃদ্ধি পাবে। ক্যাডলর, হিগস এটাই বলেছেন যে দুইজন ব্যক্তির মধ্যে যে একজন উপকৃত হয় আর একজন ক্ষতিগ্রস্ত হয়, আর এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যদি উপকৃত ব্যক্তি ক্ষতিপূরণ দেওয়ার পরও উপকৃত ব্যক্তির নিকট নিট কিছু লাভ থাকে, তাহলে সামাজিক লাভ হবে। আমরা আজ চিত্রের মাধ্যমে বিষয়টা দেখাচ্ছি। এ ব্যক্তির মূলবিন্দু, বি ব্যক্তির মূলবিন্দু, লম্বকে ওয়াই দ্রব্য, ভূমিয়কে এক্স দ্রব্য। এটা হচ্ছে সংযোগ রেখা। প্রাথমিক অবস্থায় ভারসাম্য হচ্ছে Q1, যেখানে এটা Q1। যদি কোনো কারণে বন্টনটা Q3-তে চলে যায়, তাহলে দেখো এটা হচ্ছে ICA, এটা হচ্ছে ICA প্রাইম। দেখো এক্ষেত্রে আমরা যদি Q1 থেকে Q2-তে যাই, তাহলে দেখো, আর এই পাশে হচ্ছে ICB আর ICB প্রাইম। Q1 থেকে যদি Q3-তে যাই, তাহলে এই ব্যক্তির ভোগ বৃদ্ধি পাচ্ছে, এই ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বি ব্যক্তির কল্যাণটা হ্রাস পাচ্ছে, বি প্রাইম থেকে বিতে চলে যাচ্ছে। এখন যদি উপকৃত ব্যক্তি যদি Q2-তে যদি ক্ষতিপূরণ দেই, তাহলে দেখো ICA প্রাইমে চলে যাবে এবং বি ব্যক্তিরটা বৃদ্ধি পেয়ে ICB প্রাইমে চলে যাবে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় দেখো আমরা বি ব্যক্তির কল্যাণ দেখেছি ICB প্রাইমে, আর এ ব্যক্তির দেখেছি ICA-তে। এখন যদি Q1 থেকে যদি Q3-তে চলে যায়, তাহলে দেখো Q3-তে চলে গেলে দেখো ICB-তে যাবে, কমে যাবে বি ব্যক্তির, এবং এ ব্যক্তিটা বৃদ্ধি পাবে ICA প্রাইমে। তাহলে এক্ষেত্রে এ ব্যক্তি লাভবান হচ্ছে। এখন এ ব্যক্তি যদি Q2 পরিমাণ ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেয়, তাহলে দেখা যাবে যে ICB প্রাইম ঠিকই থাকবে, কিন্তু ICA প্রাইম চলে যাবে এ ব্যক্তির। অর্থাৎ প্রাথমিক অবস্থা থেকে পরবর্তীত অবস্থায় ICA-টা বৃদ্ধি পেয়েছে, ফলে দেখা যাবে যে উপকৃত ব্যক্তি ক্ষতিপূরণ দেওয়ার ফলেও প্রাথমিক অবস্থা থেকে বেশি পরিমাণ সে কল্যাণ বৃদ্ধি পাচ্ছে। এটি হচ্ছে ক্যাডলর, হিগস, যে কোনো একটি বন্টনের পরবর্তীতে বন্টনে যদি দেখা যায় যে একজন উপকৃত একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং উপকৃত ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার পরও সামান্য লাভ থাকে, তাহলে এক্ষেত্রে সামাজিক উপযোগ বা কল্যাণ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ক্যাডলর, হিগসের বক্তব্য, ক্যাডলরের বক্তব্য। এখন হিগস কি বলেছেন? হিগস একই কথা একই চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। হিগস কি বলেছেন? হিগস বলেছেন যে যদি কোনো বন্টনের পরবর্তীতে কোনো বন্টন দেখা যায়, আর এই বন্টনের ফলে যদি একজনের
উপকার হয় এবং একজন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি উপকৃত ব্যক্তিকে উৎকর্ষণ, উপহার বা ঘুষ প্রদান করে তার কল্যাণটা যদি কমিয়ে এনে Q2-তে দেই, তাহলে দেখা যাবে যে সামাজিক কল্যাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ একই কথা হিক্স একটু ঘুরিয়ে বলেছেন যে উপকৃত ব্যক্তিকে তার অবস্থান থেকে নামিয়ে এনে যদি সামাজিক কল্যাণ বৃদ্ধি করা যায়, তাহলে দেখা যাবে যে সামাজিকভাবে কল্যাণটা বৃদ্ধি পাচ্ছে। ক্যাডলফ হিক্সের মতনই দেখো, এক্ষেত্রে Q1 যদি প্রাথমিক ভারসাম্য হয়, বন্টন হয়, প্রাথমিক বন্টন থেকে যদি Q3-তে যায়, Q3-তে গেলে এ ব্যক্তি লাভবান হচ্ছে, এখন বি ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এই ব্যক্তিকে ঘুষ প্রদান করে বা তার মূল্য পরিশোধ করে, সমপরিমাণ মূল্য পরিশোধ করে যদি আমরা কোনো কারণে Q2-তে নিয়ে আসতে পারি, তাহলে দেখো এই ব্যক্তিরটা কিন্তু বৃদ্ধি পাবে এবং বি ব্যক্তিরটা ওই বন্টনের পূর্বের চেয়ে বেশি পাবে এবং প্রাথমিক অবস্থার সমপরিমাণ থাকবে। এর ফলে দেখা যাচ্ছে যে হিক্সের বক্তব্যটা হচ্ছে যে যদি কোনো কারণে যদি একজনের উপকার হয়, একজন ক্ষতিগ্রস্ত হয়, ওই উপকৃত ব্যক্তিকে তাকে উৎকোচ বা উপহার কিংবা ঘুষ প্রদান করে যদি তার সে অবস্থান থেকে নামিয়ে আনা যায়, তাহলেও সমাজে কল্যাণ বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে হিক্সের বক্তব্যটা। এখন সিটিবস্কি কী বলেছেন দেখো, সিটিবস্কি বলেছেন যে সিটিবস্কির আলোকে আমরা বলতে পারি যে দুটো শর্ত পালন করতে হয়। একটা হচ্ছে ক্যাডলফ ও হিক্সের যে দুটো শর্ত, ক্যাডলফ হিক্সের শর্তটা পালন করতে হবে। প্রথমে হচ্ছে ক্যাডলফ হিক্সের শর্ত পালন করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে যদি ক্যাডলফ হিক্স যদি ওই উপকৃত ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেয়, এটা যদি তা প্রতিহত করতে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আরও ক্ষতি হবে। অর্থাৎ আমাদেরকে ক্যাডলফ হিক্সের শর্তটা প্রথম মানতে হবে, দ্বিতীয়ত যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি ক্ষতিটা যদি প্রতিহত করতে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আরও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। তাহলে এটা আমরা আজ দেখো কীভাবে চিত্রের মাধ্যমে অঙ্কন করছি। এখন দেখো আমাদের এটা হচ্ছে সংযোগ রেখা, এ ব্যক্তির মূলবিন্দু, বি ব্যক্তির মূলবিন্দু হচ্ছে ওয়াই দ্রব্য, এখানে হচ্ছে এক্স দ্রব্য। এখন দেখো প্রাথমিক অবস্থায় Q1 বন্টন এবং ICA1 এবং দ্বিতীয় অবস্থায় দেখো Q3-তে ICA2, এদিকে ICB1 ICB2 এবং ICA প্রাইম Q3। এখন দেখো বন্টনের প্রাথমিক বন্টন Q1 হলে Q1 থেকে যদি আমরা পরবর্তী বন্টন Q3-তে চলে যাই, Q3-তে চলে গেলে দেখো এ ব্যক্তি লাভবান হচ্ছে এবং বি ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই উপকৃত ব্যক্তি যদি Q3 পরিমাণ ক্ষতিগ্রস্ত থেকে ক্ষতিপূরণ দেয়, তাহলে দেখো সামাজিক কল্যাণটা বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা ক্যাডলফের তত্ত্বটা মিলে যাচ্ছে। আবার হিক্সের ক্ষেত্রে দেখো আমরা যদি বি ব্যক্তিকে যদি ক্ষতিপূরণ দিয়ে, বি ব্যক্তিকে যদি আমরা উপহার দিয়ে বা ঘুষ দিয়ে যদি তার অবস্থান থেকে সরিয়ে এনে নিচে অংশতে নিয়ে আসতে পারি, তাহলে দেখো তারপরে কিন্তু আমাদের কল্যাণটা বৃদ্ধি পাচ্ছে। এখানে হিক্সে এবং ক্যাডলরের শর্তটা পূরণ হয়েছে প্রথম অবস্থায়। দ্বিতীয় অবস্থায় কি যদি এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মনে করেন আমি ক্ষতিপূরণ নিব না, আমি প্রতিহত করব, সে প্রতিহত করলে দেখো এখানে প্রতিহত করলে এই অবস্থাতে প্রতিহত করলে বি নট প্রাইম, অর্থাৎ আস্তে আস্তে যখন সে প্রতিহত করতে যাবে তার যে নিরপেক্ষ রেখাটা কমতে থাকবে, অর্থাৎ উপযোগটা কমতে থাকবে, ফলে সে আরও ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি ক্ষতিপূরণ মেনে না নেই, আমাদের সমাজে অনেক গাঁটতারা লোক আছে যারা সামাজিক কথাগুলো মানতে চায় না, ফলে সমাজ তাকে একগুঁড়ে করে দিই, ফলে তার নিজেরই ক্ষতি হয়। ঠিক এরকমভাবে যদি আমরা যদি এই ক্ষতিপূরণটাকে যদি মেনে না নেই, সে যদি প্রতিহত করতে যায়, তাহলে তার ক্ষতি আস্তে আস্তে আরও কমে যাবে। এটাই সিটিবস্কি দেখিয়েছেন।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে ক্যাটলগ হিগস চিটিবস্কি থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সহজে উত্তর করতে পারবে। এখান থেকে যদি 10 নম্বরের প্রশ্ন আসে সহজেই 8 কিংবা 9 পাওয়া যায়, আর যদি 5 নম্বরের প্রশ্ন হয় 5-এ 4 বা 5 পাওয়া যায়। তাই মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখে উত্তর করতে চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।